আজকে 4 মাস। আমার শ্বশুরে অপারেশন করাইছে আজকে 4 দিন। ৮০,০০০ টাকা কিস্তি লইয়া এই যে কই যাবো কই যাবো আমার বাচ্চারা বস্তি কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে। কই যাবো কই যাবো আমার বাচ্চা আমাদের এক সহকর্মী সাংবাদিকও কিন্তু এখানে আহত হয়েছে। যারা বস্তিবাসী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে পুলিশের উপরে কিন্তু তারা ইট পাটকেল ছুঁড়েছেন এবং তারপরেই কিন্তু আসলে পুলিশ অ্যাকশনে নেমেছে এবং আমরা দেখতে পেয়েছি যে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। এই মুহূর্তে কিন্তু এই বাউনিয়াবাদ এলাকায় যে বস্তিটি রয়েছে সেই বস্তি কিন্তু উচ্ছেদ অভিযান কিন্তু পুনরায় চালু হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি যে বস্তিবাসী আসলে যারা রয়েছে তারা কিন্তু পুলিশের উপরেও কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু হামলা করেছিল এবং পুলিশ কিন্তু তাৎক্ষণিক সময়ে কিন্তু অ্যাকশনে যায় এবং তারপরেই কিন্তু পিছু হটে আসলে যারা আন্দোলনকারী ছিলেন তারা। এবং আমরা দেখতে পেয়েছি যে এই যে জায়গাটি রয়েছে সেই জায়গায় কিন্তু ভুল দুজার দিয়ে কিন্তু আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং এখানে কিন্তু শত শত পুলিশ সদস্যরা রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে সতর্ক অবস্থানে রয়েছে, আসলে তারা যেন কোনো ধরনের অতর্কিত হামলা না ঘটাতে পারে এমনটি কিন্তু তারা এখানে দর্শক দেখছেন যে এই যে এই বস্তি কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ করা হচ্ছে। বস্তির বাচ্চাটার বয়স আজকে 4 মাস। আমার শ্বশুরে অপারেশন করাইছে আজকে 4 দিন। ৮০,০০০ টাকা কিস্তি লইয়া এই যে কই যাবো কই যাবো আমার বাচ্চারা দর্শক দেখতে পাচ্ছেন যে হামলার কারণে কিন্তু আমাদের এক সহকর্মী সাংবাদিকও কিন্তু এখানে আহত হয়েছে। দর্শক সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করি, মোহনা টেলিভিশনের মাল্টিমিডিয়া জার্নালিস্ট কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিন্তু তিনি আহত শিকার হয়েছেন।